হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ সোহেল। So I hope you are fit and fine. You are very well. So today in this class, now I'm going to discuss about parts of speech. We know that parts of speech is the most important part in English grammar. তো আজকে বন্ধুরা এই ক্লাসের মধ্যে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব বা আমরা সবাই জানবো। এই পার্টস অফ স্পিচ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা অংশ গ্রামারের মধ্যে, ইংলিশ গ্রামারের মধ্যে। অবশ্যই এটা ভালোভাবে মন দিয়ে শুনো, বুঝো, এবং তুমি যারা ক্লাসটি দেখছো অবশ্যই খাতা কলম নিয়ে বসো, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলিকে নোট ডাউন করে রাখো। দেখো, আজকে আমরা জানবো পার্টস অফ স্পিচ কী, এর সংজ্ঞা কী, আই মিন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড হাউ মেনি ক্লাসিফিকেশনস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের কতগুলি ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগের ডেফিনেশন উইথ এক্সাম্পলস, সংজ্ঞা এবং উদাহরণ সহকারে আমরা জানবো। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে জানবো পার্টস অফ স্পিচে কী বন্ধুরা। পার্টস অফ সিম্পল, আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করি বা সেন্টেন্সগুলো ব্যবহার করি বা সেন্টেন্সগুলো লিখি, ওর মধ্যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করি, ওয়ার্ড ছাড়া তো সেন্টেন্স পসিবল না। যে সমস্ত ওয়ার্ড ইউজ করি, যে সমস্ত শব্দ লিখি, সেগুলো হচ্ছে কি সেই পার্টস অফ স্পিচ। দেখো আমি একটা সেন্টেন্স নিয়েছি, এবার সেন্টেন্স লিখে নিচ্ছি। এই সেন্টেন্সটা এখানে যে সমস্ত পার্টগুলি, যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলি প্রত্যেকটা কিন্তু এই নাউনারি এই পার্টস অফ স্পিচের ভাগগুলিরই উদাহরণ। তো চলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে পার্টস অফ স্পিচ সম্পর্কে যত রকমের ডাউটস রয়েছে সব কিছু ক্লিয়ার করবো। তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। চলো, আচ্ছা এটা একটু বলে দিই। এ ভেরি নাইস কাপ, একটি সুন্দর কাপ, চা খাওয়ার কাপ, ওয়াজ কিপড অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখা ছিল। সাডেনলি, হঠাৎ করে, ইট ফেল ডাউন অ্যান্ড ব্রোক, হঠাৎ করে এটি পড়ে যায় এবং ভেঙে যায়। মাই দাদা, আমার দাদা, স্ক্রিমড, চিৎকার করে। হাউ ইট হ্যাপেন্ড, কীভাবে করলি এটা, স্ক্রিম, চিৎকার করছে, কীভাবে করলি এটা, এই যে চিৎকার করা। তো যাই হোক, এই সেন্টেন্সের ওয়ার্ডগুলি, কোন ওয়ার্ডটি কোন ভাগে রয়েছে, কোন ওয়ার্ডটি কোন ভাগে এক্সাম্পল, তো এর আমরা জানবো। কিন্তু এগুলো জানার আগে আমাদের সবসময় এই ধারণাটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে কোনটা ভাগে কী কী, মানে কোনটা ভাগে ডেফিনেশন কী, কোনটা ভাগে কী কী যে থিমস রয়েছে, আমাদের সবগুলো জানতে হবে। দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ইজিলি। ওকে, তো চলো আমরা এগুলো জানি। নাও আচ্ছা, দেয়ার আর উই নো দ্যাট দেয়ার আর মেনলি 8 ক্লাসিফিকেশনস অফ পার্টস অফ স্পিচ। 8 প্রকারের কিন্তু পার্টস অফ স্পিচ রয়েছে। কী কী? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। দেখো এগুলো কিন্তু সিম্পল, সবাই মোটামুটি জানো। যে যেগুলো বেশি করে ডিসকাস করার প্রয়োজন আমি সেগুলো বেশি করে ডিসকাস করবো, যেন ভিডিওটা বেশি লেন্দি না হয়, এবং যেগুলো সিম্পল সেগুলো মোটামুটি ডিসকাস। চলো আচ্ছা, প্রথমে নাউনটা কি, নাউন নিয়ে আমরা আলোচনা করি। আরেকটা কথা, যে আমি কিন্তু প্রত্যেকটা ভাগ নিয়ে, প্রত্যেকটা পার্ট নিয়ে আমি এই ক্লাসে আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি, ক্লিয়ার করাচ্ছি, এবং পরের ভিডিওগুলোতে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, মানে প্রত্যেকটা ভাগ নিয়ে ইন্ডিভিজুয়ালি ক্লাস প্রোভাইড করবো। তোমরা প্রত্যেকটা ভালো করে দেখতে থাকো, এবং এই ক্লাসগুলোতে নাউনের যত রকমের ভাগ রয়েছে এভরিথিং আই উইল ডিসকাস। সো নাও ইউ জাস্ট লিসেন মাই স্পিচ ভেরি কেয়ারফুলি। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনো। চলো, নাউন কি বন্ধুরা? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যে সমস্ত ওয়ার্ড এর মাধ্যমে বা শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো জায়গার কোনো কিছুর নাম বোঝাবে, যেমন বটল, টেবিল, গ্লাস, মিরর, ফোন, পেন, বোর্ড, শার্ট, এভরিথিং নাম বোঝাবে, সেটা বলা হয় কি নাউন। প্রোনাউন কোনটা? নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। যেমন ইট ইজ এ পেন, এই যে ইটটা, ইট শব্দটা এখানে এটা কি, ইট ইজ এ পেন, এই যে ইটটা এখানে কি প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তো নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করা সেগুলো কি বলা হয়? প্রোনাউন। চলো, তারপর এই যে অ্যাডজেক্টিভ, অনেকে কী হবে, অনেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে কনফিউজ থাকে, যে স্যার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কেমন যদি গুলিয়ে যায়। চলো দেখি একটু। এই ভিডিও দেখার পরে আশা করি তোমাদের আর এই সমস্ত টপিক নিয়ে আর কোনো ডাউটস থাকবে না। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে
কোনো সেন্টেন্সে বসে সেই সাবজেক্ট বা অবজেক্ট অথবা নাউনের সম্পর্কে কিছু বলা, কি সেন্টেন্সের মধ্যে এই অ্যাডজেক্টিভ ইউজ হয়ে বসবে এবং নাউন বা এই সাবজেক্ট নাউন অথবা সেই অবজেক্টের সম্পর্কে কিছু বলবে, কিছু ইনফরমেশন দেবে, তার দোষ গুণ অবস্থা ভালো মন্দ কিছু বলবে। এটা এক্সাম্পল আপনারা আমরা দেখে নিই। রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে একটি ভালো ছেলে। আমরা কি বললাম যে এই অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট বা অবজেক্টের সম্পর্কে কিছু বলবে, ভালো মন্দ খারাপ। দেখো এখানে কি বলছে এই যে গুড, আমরা কি পাচ্ছি রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে ভালো ছেলে। এখানে কি রামের প্রশংসা করা হচ্ছে, কার প্রশংসা করা হচ্ছে? রামের। রামের কি করা হচ্ছে? প্রশংসা হচ্ছে। তো যে ওয়ার্ডটা দ্বারা তার প্রশংসা করা হবে বা তার যে ওয়ার্ডটা দ্বারা মানে কোনো কিছু বলা হবে সেই ওয়ার্ডটা কি এখানে? অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আশা করি দেখ ক্লিয়ার। চলো এবার একটু ভার্বটা জেনে নিই। ভার্ব কি? ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে বুঝে নাও। ভার্বটা কি? এই ভার্ব হচ্ছে যে ভার্ব মিনস হচ্ছে কাজ করা, যে সমস্ত ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাই কিন্তু ভার্ব। ব্যাপারটা কি এমন? হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে বা কিছু কিছু ভার্ব আছে যেগুলো দ্বারা কাজ করা বোঝায়, সেগুলো কী ভার্ব বলা হয়? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো শুধু সেন্টেন্সের মধ্যে বসে এবং সেন্টেন্সের অর্থটা ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে বা সেন্টেন্সে গুছিয়ে একটা অর্থ প্রকাশ করে। অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর। তারপর তোমার হচ্ছে কিছু মডেল ভার্ব আছে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইস্ট। তো প্রিন্সিপাল ভার্বটা কি বলতো না, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে। যেমন ড্রিঙ্ক, এই যে পান করা, জল পান করা, দুধ পান করা, ড্রিঙ্ক, ওটা একটা কাজ করে বোঝাচ্ছে। তো ওটা একটা কি? ওটা একটা অক্সিলারি ভার্ব। তারপর পেন, যেমন তোমার হচ্ছে যে ওয়াক, হাঁটা, প্লে, খেলা করা, রান, দৌড়ানো, স্লিপ, ঘুমানো। তো এই যে সমস্ত কিছু কিছু ভার্ব আছে, স্পেসিফিক ভার্ব, যেগুলোর মাধ্যমে কি কাজ করা বোঝায় এবং সেই ভার্বগুলো কী বলা হয়? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলা হয়। এবার ভার্বের যখন ভার্বের পার্ট নিয়ে যখন আমি ডিসকাস করবো, ক্লাস করবো, একটা ইউনিভার্সাল ক্লাস করবো, তখন আমি ওটা ভালো করে ডিসকাস করবো এবং প্রত্যেকটা জিনিস শুনে যেতে হবে। এরভার্বটা কি বন্ধুরা? এরভার্বটা কি? আমরা জানলাম যে ভার্ব কী করবে? নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলবে, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। এবার এখানে অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা কী করবে? এই নাউন বা প্রোনাউন সম্পর্কে যা কিছু বলা হলো, মানে ভার্ব হিসেবে যেটা ইউজ করা হলো তাকে দ্বিগুণ করে দেওয়া। দেখে নাও, রাম ইজ এ গুড বয়। রাম হচ্ছে একটি ভালো ছেলে। এবার আমরা যদি ভেরি লাগিয়ে দিই, রাম ইজ আ ভেরি গুড বয়, তাহলে তাকে তার দ্বিগুণ হয়ে গেল না? প্রথমে ছিল রাম ইজ এ গুড বয়, ওখানে অ্যাডজেক্টিভটা গুড হিসেবে ব্যবহার করা ছিল, গুডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা ছিল। তো এবার পরিস্থিতি কী হচ্ছে এখানে? রাম ইজ আ ভেরি গুড বয়, আগে সেন্টেন্সে রাম ভালো ছিল, এবার কী হলো? রাম খুবই ভালো। রাম ইজ আ ভেরি গুড বয়, রাম হচ্ছে খুবই ভালো ছিল। এই যে খুব, অর্থাৎ তার বেশি প্রশংসা করার ক্ষেত্রে বা কোনো কিছু বাড়িয়ে বলার ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ড ইউজ করা হয়, সেটা তোমার কী হয়ে গেল? অ্যাডভার্ব। ভেরিটা কি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। যেমন আর কি উদাহরণ বলা যাবে, যেমন দ্য গার্ল ইজ সো বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এই যে সো, ভেরি, মানে যে সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা কোনো কোনো কিছুকে বাড়িয়ে বলা হয়, কোনো কিছু একটু বাড়িয়ে বলা হয়, সেই ওয়ার্ডগুলো হচ্ছে কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? যেমন বলা যায় দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম। এই যে ও তো এমনিতে সুন্দর, দ্য বয় ইজ হ্যান্ডসাম, ছেলেটি সুন্দর। ভেরি হ্যান্ডসাম, খুবই সুন্দর। এই যে খুব, ভেরি কথাটা কী করছে এখানে? তার হচ্ছে গুণাবলীটাকে কি বাড়িয়ে দিচ্ছে, দ্বিগুণ করছে। তো যে সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা হচ্ছে সেই অ্যাডজেক্টিভকে হচ্ছে বাড়িয়ে দেওয়া হয় বা সেন্টেন্সে থাকা সাবজেক্ট বা অবজেক্টের গুণাবলীকে বাড়িয়ে দেওয়া হয়, সেই ওয়ার্ডটাকে কী বলা হয়? অ্যাডভার্ব। ক্লিয়ার?
তাহলে ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লিয়ার আশা করা যায়। অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা তোমার সাবজেক্ট বা অবজেক্টে কী বোঝাবে, দোষ গুণ অবস্থা বোঝাবে। আর এই অ্যাডভার্বটা দিয়ে সেই দোষ গুণ অবস্থাটা কী করবে, বাড়িয়ে দেওয়া হবে। এখন যে বলা যায় যে দ্য বয় ইজ ভ্যারি স্ট্রং, আচ্ছা বাধ্য হয়ে গেল ওটা মোটামুটি, কারণ সময় কম। প্রিপোজিশন, আচ্ছা প্রিপোজিশনটা কি বন্ধুরা, মানে ভালোভাবে বুঝি না প্রিপোজিশনটা। আমরা একটা প্রবলেম দেখবে প্রিপোজিশন কোনগুলো, যেমন অন, ইন, অ্যাবভ, আপ, ওভার, বিসাইড, বিহাইন্ড, আন্ডার, ইনসাইড, আউটসাইড, এগুলো কি সব প্রিপোজিশন। আরও কিছু প্রিপোজিশন আছে, তো দেখো এই প্রিপোজিশন। আচ্ছা আমরা জানতে প্রিপোজিশনের ইউজটা কী, প্রিপোজিশনের কাজটা কী। প্রিপোজিশনের কাজ কি, এই প্রিপোজিশনের কাজ হলো বাক্যের মধ্যে থাকা সাবজেক্ট বা অবজেক্ট কিংবা নাউনের বা প্রোনাউনের অবস্থান বোঝাবে, পজিশন, অর্থাৎ নাউন কোথায় বসবে, নাউনের জায়গা কোথায়, মেইনলি পজিশনটা বোঝাবে। যেমন একটা এক্সাম্পল বলতে পারি যে দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি কোথায়, চেয়ারের ওপরে। এই যে অনটা কি প্রিপোজিশন, তাহলে অনটা দ্বারা কী বোঝাচ্ছে, বইটার জায়গা হচ্ছে পজিশন বোঝাচ্ছে। তার পজিশনটা কোথায়, সেই অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে। এই যে যে সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা বাক্যে বা সেন্টেন্সে থাকা সাবজেক্ট বা নাউনের অবস্থান বোঝাবে বা তার জায়গা বোঝাবে বা পজিশন বোঝাবে, তখন সেটা কি বলা হয়, প্রিপোজিশন। তো যেমন একটা উদাহরণ বলা যেতে পারে দ্য পেন ইজ ইন মাই পকেট, দ্য পেন ইজ ইনসাইড মাই পকেট, দ্য পেন ইজ ইনসাইড মাই পকেট। এই যে দ্য পেন ইজ ইনসাইড মাই পকেট, কলমটি আমার পকেটের ভিতরে। এই যে ইনসাইড, এটা একটা কি প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনটা কী হচ্ছে, আমার কলমের অবস্থান বা জায়গাটা হচ্ছে কোনটা কথা হয়েছে, হাতের উপর না, ইনসাইড মাই পকেট, এই যে পকেটের ভিতর। তো ইনসাইড মানে কী হচ্ছে, জায়গা বোঝাচ্ছে। তো কলমটির এটা কি, এটা সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে। তো নাউন এর কী হচ্ছে, এর জায়গাটা বোঝাচ্ছে কিসের দ্বারা, এই প্রিপোজিশনের দ্বারা, প্রিপোজিশন ওয়ার্ডের দ্বারা, ইনসাইড। তো এই যে যে সমস্ত ওয়ার্ডগুলির মাধ্যমে বাক্যের মধ্যে থাকা, যে সমস্ত ওয়ার্ডগুলির মাধ্যমে বাক্যের মধ্যে থাকা নাউন বা প্রোনাউনের জায়গা, অবস্থান, পজিশন বোঝাবে, তখন সেটাকে বলা কি, প্রিপোজিশন। চলো এবার জেনে নিই কনজাংশনটা কি বন্ধুরা। কনজাংশনটা কি, যুক্ত করবে। কনজাংশনের কাজ কি, যুক্ত করা। দুটি সেন্টেন্স দূরে আছে, সে কাছে নিয়ে কী হলো, যুক্ত করলো। দুটি ওয়ার্ড দূরে আছে, সেটা কাছে নিয়ে কী হলো, যুক্ত করে দিল। তাহলে কনজাংশন মানে কিন্তু যুক্ত করা। যখন দু বা ততোধিক ওয়ার্ড কোনো শব্দের দ্বারা যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় কনজাংশন। কনজাংশনের ওয়ার্ডগুলো কী কী বন্ধুরা, কনজাংশন কী কী, অ্যান্ড, উইথ, বাট, ইফ, অ্যাজ, সোন অ্যাজ, অ্যাজ মাচ অ্যাজ, সাচ অ্যাজ, এই সমস্ত ওয়ার্ডগুলো কী বলা হয়, কনজাংশন বলা হয়। আরও কিছু ওয়ার্ড আছে, চলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ভাগ অনুযায়ী কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ক্লাসে পড়বো। আপাতত তোমরা কনসেপ্টটা নাও যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কী, তাহলে তোমরা ভালো করে বুঝে নাও। ইন্টারজেকশন, আবেগসূচক বাক্য। আমি যখন এর আগে একটা ক্লাস প্রোভাইড করেছিলাম সেন্টেন্স নিয়ে, যেখানে আমি মিনিং অনুযায়ী যে মানে সেন্টেন্স রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওখানে আমি বলেছিলাম যে ওই এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, আবেগসূচক বাক্য ওটা। তো এই যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আবেগ বোঝাবে, ভয়, ঘৃণা, চমকে ওঠা, তারপর হচ্ছে যে অবাক হওয়া, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে এই সমস্ত কিছু বোঝাবে, আবেগ বোঝাবে, তখন সেটা কী বলা হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যে সমস্ত চিহ্নগুলো ব্যবহার করা হয়, সিম্বলগুলো ব্যবহার করা হয়, সেটা কী বলা হয়, ইন্ট্রোগেটিভ। চলো দেখে নিতে পারছি, ওয়াও, বলে না যে ওয়াও, হোয়াট এ ওয়ান্ডারফুল ফ্লাওয়ার, ওয়াও কি সুন্দর ফুল, বলে না। তো এই যে ওয়াও, হোয়াট এ ওয়াও, আবার বলো না যে ওয়াও, হোয়াট এ ওয়ান্ডারফুল কার, কি সুন্দর একটা গাড়ি। এই যে ওয়াও, যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা, যেমন আর কি, যেমন আমরা আরও গ্রাম বই পড়েছি, এলাস, হুররে, হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। এলাস, দুঃখ, হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। এই যে আরও কিছু আছে, যেমন শিট, বলে না, শিট মাই সাইকেল গট পাঞ্চার্ড, শিট আই লস্ট মাই চান্স, আমি আমার সুযোগটি হারিয়ে ফেললাম। শিট মাই বাইক গট পাঞ্চার্ড, আমি কোথাও
তোমরা কোথাও বাইক মানে কোনো কোথাও যাওয়ার জন্য বাইক নিয়ে বের হচ্ছ, এবার দেখছো বাইকের পাংচার করা আছে, তাহলে লিক হয়ে আছে বা হাওয়া নাই চাকায়, তখন কী মনে হবে? শিট, মাই বাইক গট পাংচার্ড। এই যে শিট, ওয়াও, তারপর হচ্ছে যে এলাশ, হুররে, তারপর তোমার হচ্ছে ফি, এই যে ছি ছি বলে না, হোয়াট এ ব্যাড স্মেল, হোয়াট এ ব্যাড স্মেল, বলতে কি খারাপ গন্ধ। এই যে এই সমস্ত কিছু সেন্টেন্স বোঝাতে যে সমস্ত ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। ওকে, ক্লিয়ার? তাহলে মোটামুটি পার্টস অফ স্পিচে 8টা ভাগ রয়েছে, ক্লিয়ার? এবার একটু চলো দেখে নিই, এই যে আমরা এখানে আলোচনা করি একটু কী রয়েছে এখানে। এ ভেরি নাইস কাপ, একটি সুন্দর কাপ, চা খাওয়ার কাপ, ওয়াজ কিপড অন দ্য টেবিল, টেবিলে রাখা ছিল। সাডেনলি, হঠাৎ করে, ইট ফেল ডাউন, এটি পড়ে যায়, অ্যান্ড ব্রোক, ভেঙে যায়। মাই দাদা, অর্থাৎ আমার দাদা, স্ক্রিমড, চিৎকার করে, হাউ ইট হ্যাপেন্ড, এটা কীভাবে হলো। এই যে চলো আমরা এবার একটু দেখে পার ব্যাপার। প্রথমে হচ্ছে এ, এটা কি বন্ধুরা? আর্টিকেল। আমরা সবাই জানি যে এ এন ডি, এই তিনটা কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেল কি আছে বন্ধুরা? এ এন এন ডি, এ এন ডি, এই তিনটা কি বলা হয়? আর্টিকেল বলা হয়। বুঝা গেল? তো এবার তোমাদের প্রশ্ন তোমার যে স্যার আর্টিকেল তো, বা দাদা আর্টিকেল তো এখানে আমরা পেলাম না। আর্টিকেল কিন্তু পার্টস অফ স্পিচের একটা ভাগ, ওটা আলাদাভাবে পড়ানো হয়, কিন্তু পার্টস অফ স্পিচ ইজ অলসো দ্য পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ মানে আর্টিকেল কিন্তু এই পার্টস অফ স্পিচের ভাগগুলোর মধ্যে পড়ে। চলো এবার আমরা দেখবো কাপটা দেবো। কাপটা কি এখানে আছে? আমরা জানি কোনো কিছুর নাম বোঝার সময় কি সেটা কী হবে? নাউন হবে। তাহলে এটা আর্টিকেল, এটা হচ্ছে নাউন। এই নাইসটা প্রথমে বললাম যে এ ভ্যারি নাইস কাপ, একটি সুন্দর কাপ। তো এই সুন্দর আমরা কি বললাম অ্যাডজেক্টিভে? যখন কোনো ওয়ার্ডের দ্বারা সাবজেক্ট বা অবজেক্ট বা কোনো নাউনের সম্পর্কে কোনো কিছু বলা হবে, তার পজিশন, অবস্থান, তার দেখতে কেমন, কোনো কিছু বলা হবে, কোনো ইনফরমেশন দেওয়া হবে, তখন সেটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। নাইসটা কী হচ্ছে? সুন্দর, অ্যাডজেক্টিভ। ভ্যারি, আমরা এখানে বললাম যে যখন যখন এই কোনো ওয়ার্ড দ্বারা সেই নাউন বা প্রোনাউনের যে 10 গুণ অবস্থা সেটা যখন বাড়িয়ে দেওয়া হয় কোনো ওয়ার্ডের মাধ্যমে, বাড়িয়ে বলা হয়, তখন সেটা কী বলা হয়? অ্যাডভার্ব। তাহলে ভেরি কী বলছে? বলছে এ ভেরি নাইস কাপ, একটি খুবই সুন্দর কাপ। এই যে খুব এখানে কী হচ্ছে? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। ওয়াজটা তোমরা জানোই, ওয়াজটা হচ্ছে একটা ভার্ব, বি ভার্ব, পাস্ট টেন্সের। কিপড, রাখা। এই কিপড একটা কি ভার্ব? কোন ভার্ব? মেইন ভার্ব। অন, উপরে, অনটা কিটা? এটা হচ্ছে একটা প্রিপজিশন। একটা বললাম অন দ্য টেবল, টেবিলের উপরে। দাটা হচ্ছে একটা আর্টিকেল, টেবল একটা নাউন। সাডেনলি, সাডেনলি কি বন্ধু? এটা সাডেনলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ইট, কোনো নাউনের প্রকৃতি যখন ব্যবহার করা হয়, ইট, এই যে ইটস এ পেন, এই যে ইট এখানে কি? এটা হচ্ছে একটা প্রোনাউন। ফেল ডাউন, ভার্ব। অ্যান্ড, এই যে যুক্ত করছে, অ্যান্ডটা কি এখানে? প্রিপজিশন, অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, যেটা যুক্ত করছে। এই যে ব্রোক, ব্রোকটা কি বন্ধুরা? ব্রোকটা হচ্ছে ভার্ব। মাই দাদা, মাই দাদা, ইট ইজ প্রোনাউন। কোন প্রোনাউন? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কোনগুলা? যে প্রোনাউনের দ্বারা অধিকার বোঝায়, যে এটা আমার, এটা আমার, ওটা ওর, এই যে এটা আমার, অধিকার বোঝাচ্ছে। তো মাই দাদা মানে কি? আমার দাদা। তো যে সমস্ত ওয়ার্ডের দ্বারা অধিকার বোঝায় তখন সেটা কী বলা হয়? তখন যাই হোক, তো এই মাই দাদাটা কি? এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আন্ডারস্ট্যান্ড? ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। দেখো এই যে স্ক্রিমড, চিৎকার করা, স্ক্রিমড, এটা হচ্ছে একটা প্রোনাউন। হাউ, কিভাবে, হাউ, কিভাবে, এটা হচ্ছে প্রোনাউন। ইট, ইহা, এটা একটা প্রোনাউন। হ্যাপেন্ড, এটা হচ্ছে একটা ভার্ব। So this is the end of the class. I hope you got the lesson, you understand this class. এবং এই ক্লাসটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে
শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করলে ওরা একটু জানতে পারবে, তো অবশ্যই। আর হ্যাঁ, নেক্সট আমি এই সমস্ত পার্ট নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা করে ক্লাস করাবো, যেগুলোতে প্রত্যেকটা পার্ট নিয়ে যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রত্যেকটা পার্ট নিয়ে আমি নিখুঁতভাবে ডিসকাশন করবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো, এবং এই দুটার মধ্যে যদি কারো কোনো ডাউটস থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং কোন কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও, গ্রামারের কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও, তোমরা অবশ্যই আমাকে জানাও। আমি সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।